বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ক্লাসেই তোমাদেরকে শেখাবো 4.1-এর 1 নাম্বার ম্যাথ। চলো কোনো ভূমিকা ছাড়াই সরাসরি অঙ্কে চলে যাই। অঙ্কে কি বলা আছে? অঙ্কে বলা আছে 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3 ডিভাইডেড 3 ইন্টু 3 এর পাওয়ার হচ্ছে -4। চলো ম্যাথটি করার আগে একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিক কি? গুণ জানে ভাগের বিশ। আপ ডাউন থাকলে কি চিহ্নের পরিবর্তন করিস। অর্থাৎ সূচকীয় নিয়মে বেজ যদি একই হয় তাহলে গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। আর যদি উপর থেকে নিচে নামে চিহ্নের পরিবর্তন, নিচ থেকে উপরে উঠলেও চিহ্নের পরিবর্তন। তো চলো আমরা ম্যাথটা করি। ম্যাথে দেখা যাচ্ছে বেস একই, যেহেতু বেস একই সেহেতু আমরা একটা বেস কমন নিতে পারি। একটা বেস কত? 7 কমন নিলাম। পাওয়ার কত? 3। যেহেতু গুণ আছে যোগ হবে, যোগ 7-এর পাওয়ার কত? -3 দিয়ে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে দিব। আবার নিচেও দেখা যাচ্ছে বেস একই, যেহেতু আমরা একটা বেস কমন নিলাম। পাওয়ার কত? পাওয়ার যার পাওয়ার নেই তার পাওয়ার আছে কত? 1। গুণের জন্য যোগ, পাওয়ার আছে কত? 4, -4 দিয়ে দিলাম। এবার দেখা যাক কি হয়। এবার দেখি কে 7 পাওয়ার কত? 3 দিয়ে দিলাম। প্লাসে মাইনাসে মাইনাস কত? 3, নিচে কত? 3 পাওয়ার হচ্ছে 1, প্লাসে মাইনাসে মাইনাস আছে কত? 4। দেখা যাক কি হয়। 7 খুবই সহজ। 7 3 থেকে 3 চলে গেলে থাকে 0। আবার নিচে কি 3, 4 থেকে 1 চলে গেলে -3। বেসের মান কখনো 0 হতে পারে না, অর্থাৎ বেস নট ইকুয়াল 0। তাহলে বেসের মান কত হবে? 1। নিচে কত রয়ে গেল? 3 ইনভার্স 3। আচ্ছা, আমরা তো আগেই দেখেছিলাম যে আপ ডাউন হলে কি চিহ্নের পরিবর্তন হয়। যেহেতু মাইনাস রাখা যাবে না, তাহলে আমরা কি করব? উপরে নিয়ে যাব। উপরে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ 3 এর পাওয়ার কি +3 হয়ে যাবে, +3। তাহলে কি দাঁড়ালো? 1 ইন্টু 3 3 9, 3 নং 27। তাহলে থাকবে কে? শুধু 27। এটাই তো আমাদের আনসার।